নমস্কার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা সারদা ও স্বামীজির রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম। আসুন আজকের মূল পর্বে যাওয়ার প্রারম্ভে স্বামী বিবেকানন্দের ভাষায় ঠাকুরের বন্দনা করি। যস্য বীর্যেন কৃতিন বয়ং চ ভুবনানি চ রামকৃষ্ণং সদা বন্দে সর্বং স্বতন্ত্রমীশ্বরম। যাঁর শক্তিতে আমরা ও সমুদয় জগৎ কৃতার্থ, সেই শিব স্বরূপ স্বাধীন ঈশ্বর শ্রীরামকৃষ্ণকে সদা বন্দনা করি। এবার শুরু করতে চলেছি আজকের প্রসঙ্গ। শুধু বিজয়কে নয়, আরও অনেককেই কেশব ডেকে নিয়ে গেল একে একে। কেশব শুধু নিমিত্ত, যিনি অন্তরে বসে ডাক দেবার তিনিই ডাক দিলেন। 11 নম্বর মধুরায় লেনে থাকে রামচন্দ্র দত্ত। সে গেল সকলের আগে। ক্যাম্বেল মেডিকেল স্কুল থেকে ডাক্তারি পাশ করে বেরিয়েছে। ঘোরতর নাস্তিক, নাস্তিক হলেও রামকৃষ্ণের প্রতি অশ্রদ্ধাবান নয়। যখন কেশব বললে যীশুখ্রিস্টের মতো রামকৃষ্ণেরও ট্রান্স হয়, তখন রামদত্ত ভাবল মৃগী রোগ নিশ্চয়ই। না হে, হাত পা খেঁচাখেঁচি করে না, ধীর স্থির শান্ত হয়ে থাকে, আপনা আপনি ভালো হয়, ডাক্তার লাগে না কখনো। কি জানিবা, এমনও তোর কই পড়িনি বইয়ে। প্রগতিবাদী ছেলে ছোকরারা ব্যঙ্গ করে পরমহংসকে, বলে গ্রেট গুজ। পানিহাটিতে বৈষ্ণবদের উৎসব হচ্ছে, যাকে বলে হরিনামের হাট বাজার। ভক্তদের নিয়ে ঠাকুর যাচ্ছেন সেই উৎসবে। ভক্তদের মধ্যে স্ত্রী পুরুষ দুই আছে। 4 পানসি ভাড়া করা হয়েছে। শ্রীমা যাবেন কিনা একজন স্ত্রী ভক্ত এসে জিজ্ঞেস করলেন ঠাকুরকে। ঠাকুর বললেন, তোমরা তো সবাই যাচ্ছ, ওর যদি ইচ্ছা হয় তো চলুক। ইচ্ছা হয় তো চলুক, নিশ্চয় মন খুলে মত দিচ্ছেন না। প্রচ্ছন্ন সুরটি ঠিক ধরতে পেরেছেন শ্রীমা। যদি মন খুলে সম্মতি দিতেন, তাহলে প্রফুল্ল স্বরে বলে উঠতেন, হ্যাঁ যাবে বই কি। তার বদলে ইচ্ছে হয়তো চলুক, একটু যেন কুণ্ঠার কুয়াশা আছে কোথাও। শ্রীমা গেলেন না, বললেন, অত ভিড়ে আমি যাব না, তোমরা যাও। উৎসব শেষে ঠাকুর ফিরেছেন দক্ষিণেশ্বরে। ঠাকুর বলছেন, সাধে কি আরও যায়নি, ও মহাবুদ্ধিমতী, ওর নাম সারদা। স্ত্রী ভক্তরা ঠাকুরের দিকে তাকিয়ে রইল উৎসুক হয়ে। ওখানে আমার ভাব সমাধি হচ্ছিল, তাই দেখে কেউ কেউ রঙ্গ করছিল আমাকে দেখে। ঠাকুর বললেন ক্ষমাময় স্মিত হাসে, ওর সঙ্গে দেখলে নিশ্চয়ই বলতো ঠাট্টা করে, হংস হংসী এসেছে। তুমি যদি মানুষ সরোবর, আমরা মানুষ যাত্রী হংস। আমাদের সমস্ত প্রাণ তোমার দিকে উড়ে চলুক পাখা মেলে। দৈনিক জীবনযাত্রার মধ্যে আমাদের সমাপ্তি নেই, আমরা তাই যাত্রা করেছি তোমার দিকে, পরিপূর্ণের দিকে, অপর্যাপ্তের দিকে। কলকাতা মেডিকেল কলেজের সহকারী রসায়ন পরীক্ষক হয়েছে রামদত্ত। কুর্চি গাছের ছাল থেকে রক্ত আমাশয়ের ওষুধ বের করেছে। বিজ্ঞানের আওতায় এসে নাস্তিকতার নেশায় পেয়েছে। ঈশ্বর আছেন তার প্রমাণ কি? তাকে কি দেখা যায়? ব্রাহ্ম সমাজে ঘোরে রামদত্ত। তারা তো ঈশ্বরকে নিরাকার বলেই কাজ সেরেছে, দেখাবার আর দায় রাখেনি। পরপর 1 মেয়ে আর 2 ভাগ্নি মারা গেল কলেরায়। বিজ্ঞানে কুলল না, ডাক্তারকে উপহাস করলে। অস্থির হয়ে পড়ল রামদত্ত। দগ্ধ মনে শান্তির ওষুধ দেবে এমন কোন ডাক্তার আছে? হঠাৎ একদিন দক্ষিণেশ্বরের দিকে রওনা হলো। সঙ্গে 2 মিত্তির, মনমোহন মিত্তির আর গোপালচন্দ্র মিত্তির। দেখি রামকৃষ্ণ কি বলে। গিয়ে দেখে দরজা বন্ধ। ভিতরে নিশ্চয়ই আছে, কিন্তু কি বলে ডাকে তাকে? দ্বিধা করতে লাগলো রামদত্ত। রামকৃষ্ণ মনের কথা টের পেয়েছে, অমনি খুলে দিল দরজা। নারায়ণ বলে নমস্কার করলে। আমাদের মনের দরজার বাইরে দাঁড়িয়ে আছে নারায়ণ। জেনে শুনেও খুলি না দরজা, অর্ঘ্য লেটে মনের অন্ধকারে বসে কাঁদি।
ঠাকুর বললেন, বসো। বসলো তিনজন। রামদত্তের দিকে হাত বাড়িয়ে দিল রামকৃষ্ণ। বললে, হ্যাঁ গা, তুমি নাকি ডাক্তার? তা তা আমার হাতটা একবার দেখো না। রামদত্ত তো অবাক, কি করে জানলে? এক মুহূর্তে ফুটে উঠল অন্তরঙ্গতার আবহাওয়া। একে যেন সব কিছু বলা যায়, এ একেবারে ঘরের মানুষ। জিজ্ঞেস করল রামচন্দ্র, আচ্ছা, ঈশ্বর কি আছেন? দিনের বেলায় তো একটি তারাকেও দেখা যায় না, তাই বলে কি বলবে তারা নেই? বললে রামকৃষ্ণ। দুধে মাখন আছে, কিন্তু দুধ দেখলে কি তা ঠাহর হয়? যদি মাখন দেখতে যাও, দুধকে আগে দধি করো, তারপর তারপর সূর্যোদয়ের আগে মন্থন করো সে দধিকে, তখন তখন দেখতে পাবে মাখন। কিন্তু কি করে তাকে দেখা যায়? বড় পুষ্করিণীতে মাছ ধরতে চাইলে কি করো? আগে খোঁজ নাও। যারা সে পুকুরে মাছ ধরেছে তাদের থেকে খোঁজ নাও, কি মাছ আছে, কি টোপ খায়, কি চাট লাগে। শেষে সেই পরামর্শ অনুসারে কাজ করো, ধরো সেই মনোনীত মাছ। একটু থামল রামকৃষ্ণ। বললে, কিন্তু ছিপ ফেলা মাত্রই কি মাছ ধরা পড়ে? স্থির হয়ে অপেক্ষা করতে হয়, তবেই আস্তে আস্তে ঘাই, তারপর ফুট। তখন বিশ্বাস হয় পুকুরে মাছ আছে। আর বসে থাকতে থাকতে আমিও একদিন ধরে ফেলব। ঈশ্বর সম্বন্ধেও তাই। গুরুর কাছে তত্ত্ব করো, ভক্তি চার ফেলো, মনকে ছিপ করে, প্রাণকে কাঁটা, নামকে টোপ, তারপর টোপ ফেলো সরোবরে। ঈশ্বরের ভাবরূপ ফুট আর ঘাই জানান দেবে। বসে থাকো তন্নিষ্ঠ হয়ে, টোপ গিলবে মাছ, খেলিয়ে খেলিয়ে ডাঙায় মানে সংসারে তুলে নিয়ে আসবে, সাক্ষাৎকার হবে। তারপর আর কি? সেই মাছ তখন ঝালে খাও, ঝোলে খাও, আর ভাজায় খাও, আর অম্বলে খাও। শান্তি পেল রামদত্ত। শোকে অস্থির হয়ে কাজকর্ম ছেড়ে দিয়েছিল, আবার ধীর স্থির হয়ে কাজ করতে লাগলো। ঈশ্বর যদি আছেন, তবে সুরাহা একদিন একটা হবেই। সমস্ত কাটাকুটি ও যোগ বিয়োগের পর হিসেব একদিন মিলবেই। মন খাঁটি করে রইল। কুলগুরুর কাছে দীক্ষা না নিয়ে রামকৃষ্ণর থেকে দীক্ষা নিল রামদত্ত। রামদত্ত বৈষ্ণব আর দীক্ষাদাতা শাক্ত। পাড়ায় ঢিঢি পড়ে গেল, রাম ডাক্তারের গুরু জুটেছে হে, ওই যে দক্ষিণেশ্বরে থাকে কৈবর্তদের পুজুরি, কেলেঙ্কারি করলে মারি। সবাই চটল, কিন্তু পিছিয়ে গেল। পিছন থেকে চিপটেন কাটতে লাগলো। এগিয়ে এলো পাড়া সুরেশ মিত্তির, আসল নাম সুরেন মিত্তির, দুর্ধর্ষ শাক্ত। কেশব সেন যখন বিডন স্কোয়ারে ব্রাহ্মধর্মের বক্তৃতা দেয়, তখন তার খোলের চামড়া কেটে দিয়েছিল ছুরি দিয়ে। সুরেশ বললে, ও হে রাম, তোমার গুরুর কাছে একবার নিয়ে চলো, কেমন হংস একবার দেখে আসি। রামদত্ত হাসল, বললে, চলো, কিন্তু এক কথা, তোমার হংস যদি মনে শান্তি দিতে না পারে, তবে তার কান মলে দিয়ে আসবো। সে যুগে কান মলে দেব কথাটার খুব বেশি চল ছিল। অন্যের কানটা যেন হাতের কাছে আছে, এমনি একটি আত্মদৃপ্ত উদ্ধত ভাব সকলের। সিমলে স্ট্রিটে থাকে, সদাগরি অফিসের মুৎসুদ্দি, বুদ্ধিতে পাটোয়ার, আর মদে টুপভুজঙ্গ। গেল রামদত্তের সঙ্গে, দেখল ভক্ত পরিবৃত হয়ে ভাবে বিভোর হয়ে বসে আছেন রামকৃষ্ণ। রামদত্ত প্রণাম করল। এক পাশে সুরেশ বসল নির্লিপ্ত হয়ে। ভাবখানা এই, কান মোলে যে দিনই এখনো, এটাই যথেষ্ট। বাঁদরের বাচ্চা না বেড়ালের বাচ্চা, এই গল্পটাই তখন বলছিল রামকৃষ্ণ। বাঁদরের বাচ্চা জোর করে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে, মা বেজার হয়ে ফেলে দেয়, পড়ে গিয়ে কিচমিচ করে,
কিন্তু মা অন্তপ্রাণ বেড়াল ছানা মাও মাও কিনা মা মা বলে ডাকে। মা যেখানে রাখে সেখানেই সুখে থাকে, ছায়ের গাদাই হোক আর গদি বিছানাই হোক। একেই বলে নির্ভরের ভাব। অমৃতময় কথা। সুরেশের সমস্ত জিজ্ঞাসার নিরসন হয়ে গেল। ভক্তি ভরে প্রণাম করল রামকৃষ্ণকে। রামকৃষ্ণ বললে, কালী ভজনা করো যখন মায়ের উপর নির্ভর রাখো 16 আনা, তবে মাঝে মাঝে এসো এখানকে। হ্যাঁ, ভগবত ভাবের উদ্দীপনা হবে। ভাই, কান মলতে গিয়েছিলুম, কান মোলা খেয়ে এলুম, রামদত্তের কানে কানে বললে সুরেশ। নরেন্দ্রনাথেরও সেই কথা। নরেন্দ্রনাথ আরও দুর্ধর্ষ। সাধারণ ব্রাহ্ম সমাজে উপাসনায় ধ্রুপদ গায়, হারবার্ট স্পেন্সার স্টুয়ার্ট মিল পড়ে, গলার জোরে গায়ের জোরে তর্ক করে, পাদ্রীদেরও ছাড়ে না, তেড়ে ফুড়ে কথা কয়, কথার দাপটে ভূত ভাগায়। তাকে একদিন ধরলে রামদত্ত। বিলে, শোন। নরেন দাঁড়ালো। দক্ষিণেশ্বরে এক পরমহংস আছেন, দেখতে যাবি? সেটা তো মুখ্য। এক ফুঁয়ে উড়িয়ে দিল নরেন। বলল, কি তার আছে যে শুনতে যাব? মিল, স্পেন্সার, লকি, হ্যামিল্টন এত পড়লুম, কোনো কিনারা হলো না। আর ওই একটা কৈবর্তের বামুন, কালীর পুজুরি, ও কি জানে? একবার গিয়ে কথা বলেই দেখ না। কি ভাবল নরেন? বললে, বেশ, যদি রসগোল্লা খাওয়াতে পারো তো ভালো, নইলে কান মলে দেব বলছি। স্যার কৈলাস বসুও চেয়েছিলেন ঠাকুরের কান মলতে। রামদত্তকে বললেন, তুমি বলছো তাই যাচ্ছি একবার তোমার পরমহংসকে দেখতে। যদি ভালো লোক হয় তো ভালো, নইলে তার কান মলে দেব বলছি। ঠাকুর তখন কাশীপুরের বাগানে, অসুস্থ, উপরে আছেন, নিচে বসে অপেক্ষা করছে কৈলাস। নিচের ঘরের অবস্থার বর্ণনা দিচ্ছে এইভাবে। আরে, গিয়ে দেখলুম নরেনটা বিয়ে পাশ করে একেবারে বকে গেছে। নিচেকার হল ঘরের কতকগুলো ছোঁড়া নিয়ে এলোমেলোভাবে বসে আছে, আর রামের বাড়ির সেই চাকর ছোঁড়া লাটু, সেটাও বসে আছে ওদের সঙ্গে। আরে ছ্যা 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 ছ্যা। উপর থেকে কে একজন চলে এলো নিচে। বললে, ঠাকুর পাঠিয়ে দিলেন? বললেন, ওই যে বাবুটি আমার কান মলে দেবেন বলেছেন, তাকে ওপরে নিয়ে এসো। তাই নিতে এসেছি। তা তিনি কে, কোনটি? কৈলাস তো একেবারে স্তম্ভিত। শিমলিতে ঘরের মধ্যে বসে রামের সঙ্গে কি কথা কয়েছি, কাশীপুরের বাগানে সে কথা এলো কি করে এক্ষুনি? স্খলিত পায়ে উঠে গেল কৈলাস। অচ্যুত পায়ে প্রণাম করলে, মানলে গুরু বলে, দিকদর্শক বলে। কিন্তু গিরিশ ঘোষ সে আরেক খাঁটি সরেশ। তার থিয়েটারে গিয়েছেন ঠাকুর। মাতাল হয়ে তাকে বাপান্ত গালাগাল করলে গিরিশ, নেপথ্যে নয়, মুখের উপর। দক্ষিণেশ্বরে ফিরে এসে তাই বলছেন ঠাকুর, শুনছ গা, গিরিশ গিরিশ ঘোষ 1.5 খানা লুচি খাইয়ে আমায় জানা তাই বলে গালাগাল দিয়েছে। ওটা পাষণ্ড, ওর কাছে আপনি যান কেন? যাই কেন? হ্যাঁ, যাই বলে এই ব্যবহার। রামদত্তের কাছে নালিশ করলেন ঠাকুর। কেন? বেশ তো করেছে, ঠিকই করেছে। গিরিশকে সমর্থন করলো রামদত্ত। আরে শোন শোন, রাম কি বলে শোন। সে আমার পিতৃমাতৃ উচ্চারণ করলো, আর রাম বলে কিনা। ঠিকই বলি। কালী ওকে শ্রীকৃষ্ণ তাড়া করলেন। কি জন্যে তুমি বিষ উৎকীর্ণ করো? কালীও কি বললে? বললে, ঠাকুর তুমি আমাকে বিষ দিয়েছ, সুধা উদ্গীরণ করব কি করে? গিরিশ ঘোষকে আপনি যা দিয়েছেন তাই দিয়ে সে আপনার পুজো করছে। হাসলেন ঠাকুর, বললেন, যাই হোক, আর কি তার বাড়িতে যাওয়া ভালো হবে? কখনোই না, অনেকে বলে উঠল একসঙ্গে। রাম, গাড়ি আনতে বলো। উঠে পড়লেন ঠাকুর। চলো, তার বাড়িতে যাই, তার বাড়িতে যাই। সকলে তো একেবারে লুপ্ত বাক। এতক্ষণ শুনলেন
শ্রীরামকৃষ্ণ কথকতা। পর্বটি শুনে যদি আপনার ভালো লাগে তো শেয়ার করে দেবেন। একটি অনুরোধ, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। বিদায়। জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ।